আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। অলরেডি আমরা অনেকগুলো পর্ব দেখে ফেলেছি ফর্মের বিভিন্ন বিষয় খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং আশা করি আপনারা সবাই প্রতিটি বিষয় প্র্যাকটিস করেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে আমরা যে ফর্মটি এতদিন তৈরি করেছি, এই শুরু থেকে এই পর্যন্ত যে ফর্মটি আমরা দেখেছি কিভাবে তৈরি করলাম, এই ফর্মটাকে আমরা খুঁটিনাটি স্টাইল দেওয়া শিখব। কারণ সিএসএস ব্যবহার করে আমরা আমাদের ফর্মকে আমাদের ইচ্ছা মতো সুন্দর মতো করে সাজিয়ে ফেলতে পারি। তো সিএসএস ব্যবহার করার পূর্বে দেখুন ফর্মের কিছু এলিমেন্ট ইমেইলের সাথে আছে, পাসওয়ার্ডের সাথে আছে। তো আমরা এই এলিমেন্টগুলোকে আগে নিচে নিচে করে নিই লাইন ব্রেক ট্যাগ ইউজের মাধ্যমে, যাতে করে আমাদেরকে বুঝতে এই বিষয়গুলো সুবিধা হয় এবং আমরা যাতে ঠিকঠাকভাবে এগুলো করতে পারি। দেখুন আমরা যাবতীয় বিষয়গুলোকে আমরা নিচে নিচে নামিয়ে দিচ্ছি এবং রিফ্রেশ করলে দেখব যে ইমেল পাসওয়ার্ড এগুলো সব লাইন ব্রেক দিয়ে আমরা নিচে নিচে এগুলোকে সব নামিয়ে দিলাম। এখন আমাদের ফর্মটি দেখতে আগের থেকে যথেষ্ট সুন্দর লাগতেছে এবং অনেকটা বোধগম্য হচ্ছে। তো এখন আমরা মেইনলি যেটাকে এখানে স্টাইল দিব সেটি হচ্ছে মূলত আমাদের ইনপুটকে, তাই না? কারণ আমাদের ইনপুট যে বক্সগুলো আছে, দেখুন এই বক্সে যদি আমরা কোনো কিছু লিখি, যেমন সাপোজ কোনো টেক্সট লিখলাম, টেক্সটে কালো রঙে আসতেছে এবং ইনপুট বক্সে এই যে বক্সের যে বেসিক স্টাইল এবং কতটুকু লম্বা, এই বিষয়গুলো আমরা চাইলে এখান থেকে সিএসএস দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। তো সিএসএস দেওয়ার জন্য আমাদের দেখুন এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস নামে একটি ফাইল অলরেডি লিঙ্ক আপ করানো আছে। সো আমরা এখন আমাদের এই ফর্মটিকে স্টাইল দেওয়া শিখব। দেখুন এখন ইনপুটকে সিলেক্ট করতে হলে আমাদের কিন্তু ডিরেক্টলি সরাসরি এখানে ইনপুট লিখতে হবে, তাই না? কারণ আমরা জানি যে HTML এর কোনো ট্যাগকে যদি আমরা CSS সিলেক্ট করতে যাই, সরাসরি সেই ট্যাগের নাম লিখে দিতে হয়। তো এখন আমরা যদি ইনপুটকে একটা CSS দিই, যেমন আমরা যদি ইনপুটকে উইডথ দেই 50 পিক্সেল এবং যদি রিফ্রেশ করি, আমরা দেখব যে সকল ইনপুট, যত ইনপুট আছে, 1টা 2টা 3টা 4টা, সকল ইনপুটের উইডথ 50 পিক্সেল হয়ে গেছে। কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু শুধু ইনপুট, কিন্তু শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, শুধু এই জাতীয় ইনপুট না, আমাদের কিন্তু আরও অনেক ইনপুট আছে। যেমন বার্থ ডেট, যেমন দেখুন বার্থ ডেটটা ছোটো হয়ে গেছে। তো এরকম কিন্তু আমরা চাই না, আমরা চাই শুধুমাত্র টাইপ, মানে টাইপ টেক্সট বা টাইপ পাসওয়ার্ড, টাইপ ইমেল, শুধু ওই টাইপের ইনপুটগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হবে। তো ইনপুটের কোনো টাইপকে সিলেক্ট করার জন্য আমাদেরকে থার্ড ব্র্যাকেট সাইন এভাবে ইউজ করতে হবে এবং আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা মূলত কোনো ইনপুট টাইপকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এখানে কোনো টাইপকে সিলেক্ট করতে চাই, যেমন আমরা সাপোজ শুধুমাত্র আমরা চাচ্ছি যে টেক্সট যেগুলো আছে শুধুমাত্র ওইগুলোর 50 পিক্সেল উইড হবে। রিফ্রেশ করি, দেখব যে সবগুলো ঠিকই আছে, শুধু টেক্সট যেগুলো মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা টাইপের ইনপুটের উইড হয়ে গেছে 50 পিক্সেল। তো আমরা তো শুধু টেক্সটের চাই না, আমরা টেক্সটের পাশাপাশি আমরা ইমেল এবং পাসওয়ার্ড এইগুলোরও চাই। তো আমরা একটা কাজ করি, আপাতত এখানে টেক্সটটাকে আমরা এইভাবে কালারাইজ করি। আমরা উইথ 50 পিক্সেল না দিয়ে যদি এখানে 150 পিক্সেল দেই এবং আমরা যদি এখানে হাইট যদি দিতে চাই, হাইট আমরা 50 পিক্সেল হাইট। তারপর এখানে যদি আমরা বর্ডার দেই, আমরা চাইলে এখানে আমরা কিন্তু বর্ডার দিতে পারি, যেমন 1 পিক্সেল সলিড রেড যদি বর্ডার দেয় এবং যদি রিফ্রেশ করি, দেখবো আমাদের এই যে প্রথম যে দুইটা ইনপুট বক্স দুটো এখানে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যে স্টাইল এখানে দিয়েছি সেই স্টাইল চলে এসেছে। আমরা চাইলে এখানে বর্ডার রেডিয়াসও দিতে পারি। আপনারা হয়তো এখনও বর্ডার রেডিয়াসের ব্যবহার দেখেন নাই। বর্ডার রেডিয়াসের ব্যবহার হচ্ছে এরকম যে কোনো কিছুর বর্ডার, চারদিকের বর্ডার নিয়ন্ত্রণ করার জন্য দেওয়া হয়। আমরা নেক্সট আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা 5% দিই, তাহলে আপনারা আপাতত কিছুটা বুঝতে পারবেন যে এখানে পার্সেন্টেজে এরকম হচ্ছে। আমরা যে 5 পিক্সেল দেই তাহলে একটু বেশি হবে। দেখুন এই যে কোণাগুলো যে এখানে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এই কোণাগুলো মূলত একটু বাঁকা হয়ে গেছে। সো এইভাবে আমরা স্টাইলাইজ করতে পারি, প্লাস এগুলোর মধ্যকার যে টেক্সট হবে, টেক্সটের কালারও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি টেক্সটের কালার রেড দেই, তারপরে ফন্ট ওয়েট বোল্ড দেই, তাহলে দেখুন কি হয়। দেখুন এই ভেতরে লেখাগুলো সব বোল্ড হয়ে গেছে। ইভেন আমি যদি এখানে কোনো কিছু লিখি যে দিস ইজ মাই নেম, দেখুন লেখার রং লাল হয়ে গেছে এবং কালার কিন্তু মানে ওয়েট কিন্তু বোল্ড হয়ে গেছে। তো এইভাবে শুধু এইটা কেন, আপনি চাইলে টেক্সট এরিয়াকে এইভাবে কালার দিয়ে এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন।
টেক্সট এরিয়া, এবং টেক্সট এরিয়াকে আপনি দিয়ে দিতে পারেন যে কালার ব্লু। এবার যদি আপনি রিফ্রেশ করেন দেখবেন টেক্সট এরিয়ার ভেতরে আপনি যা কিছুই লিখেন না কেন সব কিছুর রং নীল হয়ে যাবে। এইভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এলিমেন্টকে, আপনি চাইলে বার্থ ডেটকে, কান্ট্রিকে এইভাবে আপনি এডিট করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি কোশ্চেন করতে পারেন যে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকে আমি কীভাবে এডিট করব। কারণ দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর তো কোনো ট্যাগের ভেতরে না, এগুলো তো নর্মালি লেখা হয়েছে, তাই না, যে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো সব নর্মালি। তো এগুলা জেনারেলি যদি আপনার এগুলাকে এডিট করার প্রয়োজন পড়ে এগুলাকে আপনাকে লেবেল দিয়ে দিতে হবে, লেবেল LABEL। এই লেবেল ট্যাগের মধ্যে রাখতে হবে প্রতিটা এলিমেন্টকে। লেবেল হচ্ছে একটি ডাবল ট্যাগ, এবং লেবেলের মধ্যে রেখে আপনি যদি এখান থেকে এই লেবেলকে সিলেক্ট করে দেন এবং লেবেলের যদি স্টাইল দেন, যেমন লেবেলের যদি আমরা কালার দেই রেড, তাহলে দিয়ে যদি রিফ্রেশ করি দেখবেন এই ফার্স্ট নেমের কালার লাল হয়ে গেছে। তো জেনারেলি এরকম ইউজ করা হয় না, কারণ জেনারেলি ফর্মগুলোতে ফর্মের হেডিংগুলো নর্মাল অবস্থায় রাখা হয়। তবে আপনার যদি প্রয়োজন হয় যে আপনি লাল করবেন, নীল করবেন, আপনার মতো ডিজাইন করবেন, সো এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এইভাবে লেবেল ইউজ করে প্রতিটা হেডিংকে আপনি লেবেলের মধ্যে ঢুকিয়ে দেবেন, এবং সেই লেবেলকে আপনি ইচ্ছা মতো আপনি চাইলে ক্লাসও ব্যবহার করতে পারেন বা সিএসএস দিয়ে কালারাইজ করতে পারেন। হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক সিএসএস একটি ফর্মের, কিভাবে আমরা বেসিক সিএসএস দিতে পারি। যদিও আমাদের ফর্মটা এখন দেখতে মোটেও সুন্দর লাগতেছে না, বাট এইভাবেই আপনাকে সিএসএস ইউজ করতে হবে। সো ক্লায়েন্টের চাহিদার উপর ডিপেন্ড করে আপনাকে ফর্ম স্টাইলাইজ করতে হবে। আমরা যদি এই যে বাটন আছে, যে সাবমিট বাটন, এগুলাকে যদি আমরা চাই স্টাইলাইজ করতে, তাহলে আমরা কি করব? ঠিক একই পদ্ধতিতে ইনপুট টাইপ টেক্সটের পরিবর্তে সাবমিট এখান থেকে সিলেক্ট করব। এখানে আমরা উইডথ এখানে সিলেক্ট করে দিব ধরুন 25 পিক্সেল, সরি ফরম্যাটটা এখানে ঠিক নেই, উইডথ 25 পিক্সেল, হাইট আমরা 15 পিক্সেল, এবং কালার আমরা প্যাডিং দিয়ে দেই যে 5 পিক্সেল বা 10 পিক্সেল, আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিলেই হবে। রিফ্রেশ করি দেখব এই যে উইডথটা চেঞ্জ হয়েছে। সো এটা আমাদের একটু বড় করতে হবে, তাই না? এত ছোট তো আসলে হয় না। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে উইডথকে আমরা এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো, এবং এখান থেকে হাইটকে আমরা আমাদের ইচ্ছা মতো বাড়িয়ে দিতে পারি। আমরা চাইলে এখানে নতুন এলিমেন্ট বর্ডার রেডিয়াস এখানে দিয়ে দিতে পারি। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলে এটা গোল হয়ে যাবে। সো এই তো আমরা সাবমিট বাটনকে এইভাবে ডিজাইন করা শিখে ফেললাম। আমরা যদি এইটাই যদি এখানে দিয়ে দিই এখান থেকে কপি করে, তাহলে দেখবো যে আমাদের সাবমিট বাটনটা এইরকম হয়ে গেছে। দেখুন এই যে আমাদের সাবমিট বাটন, আমরা চাইলে এখানে এখন আমরা ক্লিক করে সাবমিট করতে পারি। তো এই হচ্ছে মূলত ফরম্যাট ডিজাইন। আপনি চাইলে এইভাবে টাইপ রেসেটকে সিলেক্ট করতে পারবেন, টাইপ যে কোনো টাইপকে আপনি এইভাবে সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সিএসএস এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল অ্যাকচুয়ালি ফর্মের খুঁটিনাটি যাবতীয় বিষয়, এবং বর্ডার রেডিয়াস নতুন একটি এলিমেন্ট এখানে চলে এসেছে। এটি নিয়ে পরবর্তীতে আমরা ডিটেলসে কথা বলার চেষ্টা করব। সো আজকের পর্ব মূলত এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন ফর্মের বিষয়গুলো, এবং ফর্মের আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাটন কিভাবে তৈরি করতে হয়। সো বাটন আমরা আলাদা পর্বে রেখেছি, কারণ বাটন শুধুমাত্র ফর্মে ইউজ হয় না, আরও বিভিন্ন জায়গায় ইউজ হয়। সো নেক্সটের পর্বে আমরা সেই বাটনের ব্যবহার দেখব, যে HTML কীভাবে আপনি বাটন ব্যবহার করতে পারেন। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।